তোমাদের বলেছিলাম আমলামেতি যে ছেলেটা আমরা দেখতে গিয়েছিলাম আস্তে আস্তে, আমাদের এখান থেকে প্রায় অনেক লোক গিয়েছিল, 10 জন বলতে গেলে। একজন ছোট ছিল, সে করেনি আশীর্বাদ, আর আমরা সবাই মিলে আশীর্বাদ করছিলাম। আর 2 দিন পরে বিয়ে, ওই জন্য একটু সংক্ষেপের মধ্যে আশীর্বাদটা ছেড়ে নিয়েছিলাম। আর মিঠুর তো আশীর্বাদ বিয়ের দিনেই হবে, মাঝখানে আর একটা দিন যেহেতু, ওই জন্য আমরা আশীর্বাদটা সেরেছিলাম। আর ভালো দিনও পাইনি, ওই জন্য আজকেরই আমরা এই কাজটা সেরে নিয়েছিলাম। আর ফোনে ফোনে সব যোগাযোগ করে নিয়েছিলাম। নিয়মটা একটু অন্যরকম হয়েছিল, আমাদের এদিকে একরকম নিয়ম ছিল আর ওদিকে একটু অন্যরকম নিয়ম ছিল। যাই হোক, সব ঠিক হয়ে যাবে, একটু আধা মানে না মেলার ব্যাপার আছে। যাই হোক, ওরা যেভাবে করছিল আমরাও সেইভাবে করলাম, দেখো। আর আমাদের এখান থেকে গিয়েছিলাম 10 জন বলতে, বয়স্করা গিয়েছিল 4 জন, আর আমরা গিয়েছিলাম, কারণ ওদের দেখে নিয়ে যাওয়ারও ব্যাপার ছিল রাস্তা। আর আমার ভাইপো গিয়েছিল সঙ্গে, ও ছোট, যদিও আশীর্বাদ করার যোগ্য হয়নি এখনও, তবুও গিয়েছিল একটু মানে ফোন টোন ধরবে আর দেখবে বলে জায়গাটা ঘুরে। আর এর মাঝখানে ও কী অবস্থা আকাশের ওয়েদার, কালকে সারা দিন বৃষ্টি হয়েছিল আমাদের ওদিকে। আর নদীপথে আমাদের আসতেও খুব অসুবিধা হচ্ছে। আর এখন দেখছি বাইরে আবার ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে। আর এত তাড়াহুড়োর মধ্যে যে সব কিছু হয়ে গেল, কিছু করারও উপায় নেই। একটা দিন পেরোলেই বিয়ে, ওই জন্য আমরাও একটু ব্যস্ত আছি, একটু খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়বো আজকের। ঝোড়ো হাওয়া বললে নাকি খেয়া পার হয় না, তবু ওরা বললো আমরা বলে দেবো, তবু দেখি কি হয়। এখন খেয়ার অবস্থা কি, খেয়া ঘাটে না গেলেই বোঝা যাবে না।